নারী চুপ থাকে বলে তাকে ভেবো না সে দুর্বল। সে চুপ থাকে সংসার বাঁচাতে, সে চুপ থাকে সন্তানের মুখে হাসি ফোটাতে, সে চুপ থাকে যাতে তার সংসার ভেঙে না যায়। নমস্কার, আমি আপনাদের কিছু বলবো, বা আমি বলতে পারেন কিছু কথা বলতে আপনাদের সঙ্গে এসেছি বা সামনে এসেছি। আমি নারী শক্তির বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন, আমি এটা নিজেই বানিয়েছি, আপনাদের ভালো লাগলো কি না লাগলো সেটা আমি অবশ্যই। তোমরা কি কখনো ভেবে দেখেছো একটি মেয়ে হা হা করছে মানে সত্যি কি সে হাসছে? ওর জীবনে কি কোনো কষ্ট নেই? সে হা হা করছে মানে সে হেসে যাচ্ছে, এই তো নয়। সমাজ খুব সহজেই বলে মেয়েরা নাকি বেশি নাটক করে, কিন্তু তাকে কি কেউ জিজ্ঞেস করেছো কেন তাকে অভিনয় করতে হয়? কারণ ছোটবেলা থেকে তাকে শেখানো হয় মেয়ে মানুষ আস্তে কথা বলো, মেয়ে মানুষ বেশি স্বপ্ন দেখো না, মেয়ে মানুষ সহ্য করতে শেখো। কেন কেন তাকেই কেন সহ্য করতে হবে? মেয়েরা তখনই হাসে যখন মেয়েদের কষ্টের কথা শোনার মতো কেউ থাকে না। মেয়েরা তখনই হাসে যখন তাকে বলা হয় এই সামান্য ব্যাপার নিয়ে কাঁদছো কেন? মেয়েরা তখনই হাসে কারণ ছোটবেলা থেকে তাকে শেখানো হয় চুপ থাকো, সহ্য করো, সংসার সামলাও। আজ সমাজ বড় বড় কথা বলে নারী শক্তি, নারী দেবী, নারী সম্মান, কিন্তু সেই সমাজেই একটি মেয়ের কোনো মতামত শুনতে চাওয়া হয় না। তার ক্লান্তকে গুরুত্ব দেয় না, তার কষ্টকে নাটক বলে মনে হয়। নারীর সাফল্যে সবাই হাততালি দেয়, কিন্তু তার ব্যর্থতায় সবার আগে তাকে আঙুল তোলা হয়। বাইরে নারী দিবস হিসাবে ফুল দেওয়া হয়, কিন্তু তার ভেতরের স্বপ্নকে কেটে ফেলে দেওয়া হয়। বাইরে বলে তুমি পারবে, কিন্তু ভেতরে বলে তোমার দরকার নেই। বাইরে সম্মান দেখায়, কিন্তু ভেতরে নিয়ন্ত্রণ করে। এটাই কি সম্মান? আর এটাই কি ভালোবাসা? নারী চুপ থাকে বলে তাকে ভেবো না সে দুর্বল। সে চুপ থাকে সংসার বাঁচাতে, সে চুপ থাকে সন্তানের মুখে হাসি ফোটাতে, সে চুপ থাকে যাতে তার সংসার ভেঙে না যায়। কিন্তু মনে রেখো, যেদিন সে নিজের জন্য দাঁড়াবে না, সেদিন তার কণ্ঠকে থামানো যাবে না। নারী আগুন নয়, আগুনের জন্মদাত্রী। সে ভাঙে না, সে তৈরি করে। আর যখন প্রয়োজন হয় ওই তৈরি করা আগুনে অন্যায়কে ভেঙে দেয়। আমরা হাসি কারণ আমাদের হাসি শক্তি দেয়, কিন্তু আমাদের শক্তিকে পরীক্ষা নিও না, কারণ নারীর নীরবতায় ঝড়ের সবচেয়ে আগের শক্তি। নারীকে তোমরা দুর্বল ভেবো না। আশা করি সকলেই আমার কথাগুলো বুঝতে পারো। এগুলো আমি নিজে বানিয়েছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। নারী শক্তি কথা আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার যদি নারী শক্তির কথা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব সবটাই করো। ধন্যবাদ সবাইকে।